যাদের হাতে সময় কম, বাচ্চাদের জন্য সকাল সকাল টিফিন বানাতে পারে না, আজকের রেসিপিটা তাদের জন্য, যাতে সকাল সকাল খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নিন আমি সকাল সকাল কী টিফিন বানাতে চলেছি বাচ্চাদের জন্য। এখানে আমি 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এবার কড়া বসিয়ে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দেব। আমি এখানে 4টে শুকনো লঙ্কা ব্যবহার করছি, কারণ আমার বাড়ির বাচ্চারা বেশি, আপনাদের বাড়ির বাচ্চারা যদি কম ঝাল খায় তাহলে আপনারা এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। হালকা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওখানে 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমি আগে থেকেই 250 গ্রাম আটার জন্য 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটাকে থিতিয়ে নেব। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। এবার লঙ্কাটার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। গুঁড়োনো হয়ে গেছে, এবার আমি এটা আলুর সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। রেসিপিটার নাম হচ্ছে আলুর পরোটা। পরোটাটা হালকা মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দেব। এবার আমি অল্প অল্প আলুর পুর দিয়ে মেখে নেব আটাটা। আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা, তার জন্য আমি এখানে 250 গ্রাম আটা নিয়েছি। আপনাদের বাড়িতে কম বাচ্চা থাকলে আপনারা এখানে কম আটাও নিতে পারেন। আপনারা এখানে জল ব্যবহার করবেন না। জল এখানে ব্যবহার করলে এটা খেতে ভালো লাগবে না। শুধু আলুটা দিয়ে আটাটাকে মাখতে হবে। মাখানো হয়ে গেছে। এবার এইভাবে একটা একটা করে লেচি করে নেব। সবগুলো লেচি করা হয়ে গেছে। আমি এখানে আটা দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার এটা এইভাবে পাট করে নেবেন। দিয়ে আবার বেলে নেব। আমি এখানে চৌকো পরোটা বেলছি। আপনারা চাইলে, যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা গোল বেলে নিতে পারেন। বেলা হয়ে গেছে, এবার এইভাবে আমি সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। আর আমি আগে থেকেই তাওয়া বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে পুরোটা চালিয়ে নেব। প্রথমেই তেল দিয়েছি কারণ পরোটা যাতে না চিটিয়ে যায় ভাজার সময়। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটা দিয়ে দেব। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার ওর উপর আরেকটা দিয়ে দেব পরোটা। এক পাশটা ভাজা গেছে, আবার উল্টে দেব। আপনারা এখানে একটা করেও ভাজতে পারেন। যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য তাড়াতাড়ি করতে হবে, তার জন্য আমি এখানে 2টো করে করছি। দিয়ে অল্প তেল দিয়ে দেবো উপরে। আমার এই আলুর পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এইভাবে ভালো করে চিপে চিপে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এইভাবে আমি সব
সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি আর টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছি। এখানে আপনারা কোনো তরকারি দিতেও পারেন, কিংবা বাচ্চারা আলু দিয়ে আছে এমনিই খেয়ে নিতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।